ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনের অনড় অবস্থান এখন বিশ্ব রাজনীতির বড় আলোচনার বিষয়। কথায় আছে, সবসময় কি বলা হলো সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং সেই কথার প্রতিক্রিয়া কি হলো সেটাই আসল। সম্প্রতি রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের এক সম্মেলনে পুতিন হুঁশিয়ারি দিলেন পশ্চিমাদের উদ্দেশ্যে। তিনি বলেন, ইউক্রেনের সেনা পাঠানোর কথা ভাববেন না, শান্তিরক্ষী বাহিনী হলেও নয়। যদি পাঠান তবে তারা রাশিয়ার বৈধ নিশানা হবে। এ কথা শুনেই সভাস্থলে করতালিতে ফেটে পড়লেন উপস্থিত দর্শকেরা। রুশ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা যেন প্রকাশ্যেই পশ্চিমা সেনাদের বিরুদ্ধে পুতিনের এই হুমকিকে স্বাগত জানালেন। এই বক্তব্য এসেছিল ঠিক সেই সময় যখন ইউক্রেনের মিত্র দেশগুলো যুদ্ধ পরবর্তী সময়ে একটি শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। অর্থাৎ পুতিন সরাসরি সেই উদ্যোগকে চ্যালেঞ্জ জানালেন। পুতিন আরও বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে রাজি, কিন্তু শর্ত একটাই, সাক্ষাৎকার হবে শুধু রাশিয়ায়। সেরা স্থান হল হিরো সিটি মস্কো। এটাও শুনে করতালি পড়ে, কিন্তু রাশিয়ার বাইরে এই প্রস্তাবকে কেউ গুরুত্ব দেয়নি। একেবারেই রাজনৈতিক কৌশল, বাস্তবসম্মত নয় বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তবে এই কথাগুলো পুতিনের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তিনি বারবার বলেছেন, হ্যাঁ শান্তি চাই, কিন্তু আমাদের শর্তে। শর্ত মানবেন না, তাহলে শান্তি নেই। এমন অনড় অবস্থানের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, ক্রেমলিন মনে করছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা এখন সুবিধাজনক অবস্থানে। দ্বিতীয়ত, কূটনৈতিক সাফল্য। চীন সফরে পুতিন বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত আর উত্তর কোরিয়ার মতো মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করেছেন। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের অবস্থান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে রাশিয়ার ওপর সময়সীমা আর হুমকি চাপালেও সেগুলো কার্যকর হয়নি। উল্টো ট্রাম্প নিজেই পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন আলাস্কায় শীর্ষ বৈঠকে। এতে রাশিয়ার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। পুতিন প্রকাশ্যে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ছাড় দেননি। ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পুতিন তা প্রত্যাখ্যান করেছেন। তাহলে শান্তির সম্ভাবনা কতটুকু? পুতিন বলছেন, তিনি আশার আলো দেখতে পাচ্ছেন, কিন্তু সেই আশার আলো আসলে রাশিয়ার বিজয়ের রূপরেখা। তিনি ভাবছেন, ইউক্রেন যুদ্ধের ভেতর দিয়েই রাশিয়া একটা নতুন বিশ্ব ব্যবস্থা দাঁড় করাবে, যেখানে রাশিয়ার প্রভাব অনেক বেশি। অন্যদিকে ইউরোপ ও ইউক্রেন চাইছে যুদ্ধ থামুক, কিয়েভ নিরাপদ হোক, আর ভবিষ্যতে ইউক্রেনীয় সেনাবাহিনী যেন আরেকটি রুশ আগ্রাসন ঠেকাতে পারে। এখানেই মূল ফারাক। দুই পক্ষের পথ আলাদা, লক্ষ্য আলাদা। ইউরোপ চায় শান্তি, পুতিন চান নিজের শর্তে বিজয়। তাই প্রশ্ন থেকেই যায়, এই দুই পথ আদৌ কখনো মিলবে কি? আফ্রিদা ইফরাত, নিউজ 24।